নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি। আশা রাখি মাত্র 3টি উপকরণ দিয়ে খুব সহজে তৈরি এই ম্যাঙ্গো আইসক্রিম একবার ট্রাই করলেই আপনাদের মন জয় করে নেবে। তাহলে চলুন চটপট দেখে নিই বাড়িতে ম্যাঙ্গো আইসক্রিম আমরা কিভাবে তৈরি করব। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটো পাকা আম। আমটাকে প্রথমে কেটে নেব। আম দুটোকে আমি কেটে আমের পাল্পগুলো মিক্সির বড় জারটার মধ্যে নিয়ে নেব। আম আমরা যতটা টেস্টি নেব আমাদের আইসক্রিমও ঠিক ততটাই টেস্টি তৈরি হবে। দুটো আমি কেটে নিয়েছি, তার পাল্পগুলো নিয়ে নিয়েছি মিক্সির জারের মধ্যে। এবারে ঢাকনাটা আটকে দিয়ে আমের পাল্পটাকে ভালো করে পেস্ট করে নেব। আমটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব দুধ। আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করছি। দুধটা কিন্তু আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রুম টেম্পারেচারে নিয়ে এসেছিলাম, সেটাই অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে চিনি। তবে আম কতটা মিষ্টি তার উপর ডিপেন্ড করে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নেওয়া যেতে পারে। এবারে আবারও মিক্সির জারের ঢাকনাটা আটকে দিলাম। তারপর সব কিছুকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। এবারে আমি নিয়ে নেব একটা আইসক্রিম মোল্ড। যে কোনো আইসক্রিম মোল্ডই ব্যবহার করা যেতে পারে। আমি আইসক্রিম মোল্ডের ঢাকনাগুলো খুলে দিচ্ছি। এবারে তৈরি করে রাখা ম্যাঙ্গো আইসক্রিমের মিক্সচারটা আমি এই মোল্ডের মধ্যে খুব সাবধানে ঢেলে দেব। প্রতিদিনের মতন আজকের রেসিপিটাও ভালো লাগলে ও সহজ মনে হলে রেসিপিটা অবশ্যই লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর শম্পাস কিচেনে নতুন বন্ধু হলে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তাহলে আমার সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। মোল্ডের মধ্যে ম্যাঙ্গো আইসক্রিমের মিক্সচারটা আমি ঢেলে নিয়েছি। এবারে খুব সাবধানে এই মোল্ডের ঢাকনাগুলোকেও আটকে দিতে হবে। তারপর এটাকে আমি রেখে দেব ডিপ ফ্রিজে ওভারনাইট। মোটামুটি 7-8 ঘন্টার জন্য কিন্তু রাখতেই হবে। তারপর ফিরে আসছি। ওভারনাইট পরে এবারে আমি আইসক্রিমগুলো সার্ভ করার জন্য বের করেছি ফ্রিজ থেকে। আমি একটা খুলে নিলাম, বাকিটা আমি ফ্রিজে ঢুকিয়ে রাখছি। এটা কিন্তু যখন ইচ্ছা তখন আমরা বের করে সার্ভ করতে পারবো। এবারে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সাধারণ জল। এর মধ্যে আইসক্রিম মোল্ডটাকে 2-3 বার এইভাবে উল্টে পাল্টে একটু ডিপ করে নেব। তারপর খুব সাবধানে আইসক্রিমটাকে বার করে নেব মোল্ড থেকে। এই দেখুন, ইয়াম্মি ইয়াম্মি ম্যাঙ্গো আইসক্রিম কিন্তু একদম রেডি টু সার্ভ। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।